উস্তাদ কই গেলেন? তারা সাথে সাথে ঘুমাই গেল। একটু মুদবার নামছি রে, এই খাড়া খাড়া আসতেছি। আসেন উস্তাদ, তাড়াতাড়ি আসেন, আমি তো ঘুমাইতে ঘুমাইতে কক্সবাজার চলে গেল। দেখ দিনি একটু মুদবার বইছি এক ঘুমাই গেছে। এই ওঠ, রাতে কই গেছিলি? কি উস্তাদ, চুরি করতে গেছিল নাকি? উস্তাদ ঘুমাই গেছো না? যাই হোক ওসব কথা বাদ দে। এই গাছে অনেক খড়ি হয়েছে রে। উস্তাদ এই গাছে উঠ, গাছে উঠ, তাড়াতাড়ি খড় পাই দিয়ান। আমি উস্তাদ উঠতেছি। তাড়াতাড়ি ওঠ। দেখ হালার ভূতের একটা কামের হিজির নাই, একটা কাম দিছি তা পারে না। উস্তাদ আপনি তো কাপ পারেন, তা আপনি উঠেন তো দেখি। এই আমি যেসে গাছে উঠিনি, এসব ছোট গাছে আমার উঠা যায় না, আমি বড় বড় গাছে উঠি। উস্তাদ এটা নাকি ছোট গাছ, তাহলে বড় গাছ কেমন হয়? এই বড় গাছ যখন হয়েছে তখন তো জন্মই হয়নি, এখন সব বড় গাছ কিনা কাটি ফেলেছে। এই এই যাওয়ার হয়েছে, চ ধান্দা করতে যেতে হবে, অনেকদিন ধান্দা করা হয়নি, চ তাড়াতাড়ি চ। উস্তাদ ঠান্ডা করতে যাবেন ভালো কথা, আমার কিন্তু মাজার গাছ নিয়ে পড়ে যায়, কিন্তু মাজার কিন্তু তুলে তুলে গেছে, ব্যথা পাইছি, ওষুধ কিনতে লাগবে না কিন্তু। কি বললি তুই? আর যদি ধান্দা ভালো হয় তোর মাজার ওষুধ কিনবো, আর সাথে সাথে আমার এনার্জির ওষুধও কিনবো। কাছে তো ভালো আমি ধরিস রে, এই গাছে তো ভালো আমি ধরেছি রে। দেখ, সব গাছে ভালো আমি ধরেছি, এই গাছে আবার কম আম ধরলি কে? সব গাছে তো মোটামুটি ধরেছাম, এই গাছে আবার দুই ধরেছাম। হালা ভালা ওষুধ দিতে আসে আবার হলুদ ওষুধ আবার কম দিছে নাকি এখানে? কামলারে আর আমার কাজে লেয়া যাবো না, আমি এখন নিজ ওষুধ দিব, নিজে আসবো, আর কামলারে ডাক দিব না। এই কি খবর রে? আবার খবর চিনতে পারছিস আমি কিটা? চিনা শোনা তো লাগ দিছে মোটামুটি। এই কি বললি তুই? আমি এই শহরের মাস্তান, মানে গুন্ডা। তাই নাকি? হ্যাঁ। ওটি কেটা? ওটা কিটা জানিস? ওটা আমার কেয়ারটেকার, সামসা এবং হচ্ছে ক্যাশিয়ার। আর রাস্তা হয়ে আসলাম আর বন্ধু, এখন একটু ওর কাম কাজ থেকে বলতেছে ভাই। কি বন্ধু, তোর নাম বন্ধু, তুই মানুষের সামনে তোমার মান সম্মান ফিরিয়ে নে রে। হামসা হামসা বানা, একটু মান সম্মান আমার ফিরিয়ে নে। এই বন্ধু, আরে বুঝিস মানুষের সামনে চলাফেরা করতে হলে কেয়ারটেকার, সামসা এইসব লাগে, এই জন্য বললাম, তুই কিছু মনে করিস না। ওরে বড় লোকেরা বড় বড় ব্যাপার, বুঝতে নে। আচ্ছা মনে করবেন আর কিছু বলিসও নি? আচ্ছা কি করে বলছিলাম। আচ্ছা ঠিক আছে। এই তুই কি ভুলে গেছিস এবারকার চান্দা তুই দিস নি? চান্দা দিবনি, আম বেচতে হবে তারপরে তো চান্দা দিব। এই অত কিছু দেখার সময় নাই, এবারকার চান্দাটা তাড়াতাড়ি ঘরে দিয়ে আসবো আমার, নাহলে করছি তোর খবর খারাপ আছে। কি খবর করে দিবেন? মাছ রাঙ্গা না বিটিভির খবর দেখাবেন আপনি? এই তোর সাথে ফাইজলামি শুরু করেছিস, একদম কাছে লাইভ টেলিকাস্ট দেখাই দিব। ওর ভাই কিছু দেখান লাগবে জানি, আপনি বাড়িতে যান, আমি বাড়ির পাশে দিয়ে আসবো নি। আচ্ছা দিয়ে আসিস, নাহলে করছে অনেক ফাইজলামি করছিস, তোকে করছে এখানে পুঁতি ফেলানো নেই। আচ্ছা ভাই দিয়ে আসবো না। আমার খুব দয়া মায়ার শরীর, সেজন্য তোকে ছেড়ে দিলাম। তুমি কিন্তু আমার বড় ভাইরে চিনো না, বুঝছো? এই কিছু বলিস না, চ চ চ, আসেন ভাই, আসেন। টাকাটা দিয়ে আসিস। দিয়ে আসবো নি। আম নাই বাগানে, আবার চান্দা লিখে আসছে। যাই বউর সাথে গল্পটাও করি। এটা কি বউ বউ যদি কয় যে ওর সামনে দাও গা, তাহলে দিব নি, না দিলে মাফ করবো নি। কিরাও হইল এবার, পেয়ারা বাগানে একটা পেয়ারাও নাই, বউ আবার গয়না কিনতে চাইলো, বউরে গয়না কিনে দেবেন কি দিয়ে? হাই রে হাই, একটা পেয়ারাও নাই, এইবার আর পেয়ারা একটাও ধরেনি বাগানে, পেয়ারা বাগান গোটা ফাঁকা। কি হবে না এবার? এবার তো না খায় মরণ লাগবে না রে। আরে এটা পেয়ারা গু,
বউ গয়না কিনতে চাইলো, কি দিয়ে কিনে দিব নি আমি? এই শুনতে পারছিস আমারে? কি দা তুই? এ কি বলে? এ বলে আমাকে চেনে না। এ কি পাড়ায় থাকে না কই থাকে? হ বড় ভাই, ও মনে হয় আমার গাড়ি চিনে না। হরে, এ মনে হয় আমার চেনে না। এ তুই কই থাকিস? কেন বাসায়? আরে আমি বলতে চাইছি যে তোর বাসা কোনে? কেন মাটির উপরে? আরে আমি বুঝাতে চাচ্ছি যে তোর এলাকার কোনটি? উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোনখানে এলাকার কথা কইব? না এ তো মাথাটা হ্যাং করে দিলি। আমি বুঝাতে চাচ্ছি যে কোন এলাকায় থাকিস এটা বল। উত্তরের দিকে নাটোর জেলার আব্দুলপুরের হচ্ছে যাই আমার হাটির নতুন পাড়া গ্রামে বাসধারের তলে আমার বাসা। না এ রে মাথা খারাপ করে দিলি রে আমার। কিছু কিছু বুঝা, তো মাথা খারাপ করে দিচ্ছে আমার। এই তুই আমার বড় ভাইরে চিনিস? তোর বড় ভাই জিজ্ঞাসা করছে বাসা কনে, আর তুই বড় ভাইয়ের সাথে ইয়ার কি করতেছিস? চিনিস তুই বড় ভাই চিনিস? এক পুষ্টা মারুম কিন্তু। এই তুই চামতার মতো থাক। আরে বড় ভাই এ আমার সম্মান দিল না, সম্মান পাইলাম না আমি। এ তুই থাম, আমি দেখতেছি। এ যাওয়ার হয়েছে, তুই চান্দা কবে দেবো তাই ক। ওই দেখো ভাই, একটা পেয়ারাও নাই। তোমার যদি বিশ্বাস না হয় তুমি গেট খুলো, গেট খুলে যা দেখো, যদি পেয়ারা থাকে ওই পেয়ারা বেচাই তোমার টাকা দিব আমি। এই আমি অত কিছু জানি না, তুই আমার টাকাটা দিয়ে আসবো। আল্লাহর গজব পড়বে তোমার উপর আল্লাহর গজব পড়বে। তুমি কথা না কইলে কি বাবু? একটা পেয়ারা আছে, পেয়ারা বেচে তোমার কিভাবে টাকা দিব? আমি চিন্তা আছে বাড়িতে ভাত কিভাবে খাবো, বউ ভাত রান্ধে নাই, আমি ভাত কিভাবে খাবো? ভাতের টাতের চিন্তা করিস নি, রুটি বানা খাস যা। ওই ভাত দে না, রুটিটা খাইলাম, কিন্তু আমার বউ ঝাড়ি রাখাবে কেডা? তো ঝাড়ি দিলে তোর বউ টিফিন কার বাটি করে নিয়ে আসি আমাকে দিস। বই ঝরকা বলে আইনে দিবে। আচ্ছা বইয়ের গালি না হয় আইনে দিলাম, কিন্তু আমি ভাই টাকা দিতে পারবো না। পেয়ার একটাও নাই। এই মাথামুতি খারাপ করিস নি, তোর পেয়ারা কত সব ঠ্যাং ভেঙে দিব নি। ভাই আপনি ওয়ার ঠ্যাং ভাঙা বাদ দি পিয়ারা ঠ্যাং ভাঙবেন কে? এই বুঝতে পারতেছিস না তো, আমার তো অত সাহস নাই, এজন্য পেয়ারা ঠ্যাং ভাঙতেই চাইলাম। আপনি কথা না কইলেন কি ভাই? গাছে তো পেয়ারাই নাই, আর পেয়ারা কোনদিন ঠ্যাং থাকে যে আপনি ঠ্যাং ভাঙবেন? এই তুই হয়তো জানিস না পেয়ারার কয়টা ঠ্যাং থাকে। পেয়ারা 36টা ঠ্যাং থাকে, তুই হয়তো জানিস না, তুই বাগানই করিস খালি। আজ 20 বছর ধরে আমি পেয়ারার বাগান করতেছি, আমি জানলাম না পর্যন্ত পেয়ারার ঠ্যাং আছে, আপনি জানিয়ে দিলেন কেমনে ভাই? কিভাবে সম্ভব? এত পাম্পটি মারেন না ভাই, এই পাম্পটি মারলে আল্লাহর গজব পড়বে আপনার উপর, আল্লাহর গজব। পাম্পটি মারেন না ভাই, ভালো মানুষ হয়ে যাবে। এই তুই তো জানিস না, তোর পেয়ারার বাগান থেকে পেয়ারা যায় আমার কানে কানে বলে দেয় যে আমার কয়টা ঠ্যাং হয়েছে। আজ রাতের ভিতরে যেন টাকা পাই, নাহলে সে খবর খারাপ করে দেবো তোর। না দিনি, পেয়ারা তো এইভাবে হইল না, এর সাইজটা করা লাগবে, বেশি বার বেড়ে গেছে। ভালো এলাকা খারাপ করতে আইছে, পেয়ারা বাগানে এমনি পেয়ারা নাই দেখতে আইছে, টাকা পয়সা নাই, এ তোর বইয়েরও ঝাড়ি খাচ্ছি, এরা সাইজটা করবই, বইয়ের ঝাড়ি তো খাচ্ছি, মাথাতে এমনি গরম উঠে আছে। উস্তাদ আপনি নাকি এত বড় মাস্তান, গান ভগলের তলে করে নিয়ে ধরেছেন কে? আরে ওসব কথা বাদ দে, এখন জান হাতে করলে পলা।